হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লঞ্চ যানবাহনের ভিডিও। তো আমি লঞ্চের ভিতরে কি কি করছি এবং কি কি করবো প্রত্যেকটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো পার্ট নাম্বার 1 ব্লগ চলতেছে আমাদের লঞ্চের ভিতরে। তো ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব। তো বেশি কথা না বলি, আজকের ভিডিওটা শুরু করে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো লেটস গো টু মাই ভিডিও। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর আমরা একটা প্রাইভেট ভাড়া করছিলাম। তো প্রাইভেটে আমরা চড়ে নিলাম, আমাদের মাল সামানা সব উঠে আমরা সুন্দর মতো আমি সামনে ঢুকে গেলাম। আমরা ফ্যামিলি সহ ঢুকে গেলাম। তো আমি একা যাচ্ছি না, আমরা ফ্যামিলি সহ যাচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে আমাদের মিশু। এটাকে ভালো করে চিনেন, হয়তো কেউ দেখছেন আমার আগের ব্লকে ছোট্ট থাকতে বললে। তো এখন হচ্ছে আমরা সদরঘাট উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে নাকি অনেক অনেক লঞ্চ থাকে। আমরা সেখানেই যাবো আর আপনাদেরকে লঞ্চের ভিউটা দেখাবো। মূলত আজকে আমি যাইতেছি হচ্ছে বরিশাল। তো আমরা ঈদটা কাটাবো বরিশালই। তো আপনাদেরকে আমি বরিশালটা দুঃখিত দেখাতে পারতেছি না। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো লঞ্চে। ওয়াও ওয়াও ওয়াও, তো দেখতে তো পারতেছেন এখানে বহুত লঞ্চ আছে। এক সিরিয়াল থেকে শেষ করে আরেক সিরিয়াল শেষ মাথা পর্যন্ত দেখাই যায় না। এখানে মোট কতগুলো লঞ্চ হবে আমার হিসাব নাই। তো আমরা এখন হচ্ছে কি এইগুলো 8 নম্বর লঞ্চ খুঁজতেছি। আমরা এইগুলো 8 নম্বর লঞ্চে উঠবো। তো প্রায় আমার লঞ্চগুলো আমি ছুট নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমরা এইগুলো 8 পায়াও গেছি। এখানে আমার মামা কাজ করে, সামনে দেখতে পারতেছেন আমার মামা। তো তার সাথে সাথে আমি উঠলাম, একটু লঞ্চের ভিতরে ঘোরা শুরু করলাম। আর দেখতে পারতেছেন আমার লগে নিয়ে নিলাম মিশুটাকে। মিশুটাকে দেখতে খুব কিউট লাগতেছিল, তার নাম রাখছি মিশু। তো গাইস এখানে হচ্ছে কি আমি দোতলায় উঠলাম আর লঞ্চগুলো পুরো ফাঁকা, একেবারে ভরে আসছি। তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসলাম। তো এখন আমি হচ্ছে গিয়ে একটু উপরে উঠে দেখার চেষ্টা করব এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি হচ্ছে গিয়ে উপরে উঠতেছি আর লঞ্চটা ফুললি আমি ঘুরে দেখতেছি। অনেকদিন পর আসছি তো, আর লঞ্চগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আর সেই ছোট্টকালের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে গিয়ে একটা লঞ্চ যাইতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে। আর আমাদের লঞ্চটা কোন সময় ছাড়বে সেটারই অপেক্ষায় ছিলাম। তারপর আর কি গ্যাস নিজেরও শ্যুট নেওয়া শুরু করলাম, নিজেরও একটু কেমন লাগতেছিল ক্যামেরার ভিতরে তাও দেখাইলাম। তো গাইস আমাদের লঞ্চগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এদিকে একটা লঞ্চের পানি দিয়ে একেবারে ফ্যান উঠে পুরো আইস, পুরোপুরি একেবারে আইস বানায় দিছে। তো দেখতে তো পারতেছেন। তো আমি হচ্ছে গিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করব, এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে গিয়ে আমি একটু উপরে উঠবো। তো চলেন গাইস উপরে কীরকম দেখা যায় ভিউটা আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি হচ্ছে গিয়ে এখন উপরে ওঠার জন্য উদ্দেশ্যে রওনা দিছি। তো গাইস এখন হচ্ছে আমি হচ্ছে উপরে উঠবো, তো আপনাদেরকে দেখাবো উপরে উঠার পর কীরকম ভিউ দেখা যায়। তো গাইস আমি হচ্ছে এক এক করে সিঁড়িতে উঠতেছিলাম, প্রথমে পা দিয়েছিলাম গাইস পিছলা খেয়ে গেছিলাম আর একটুর জন্য পড়ি নাই, যেহেতু কুয়াশা, রাত্রে অনেক কুয়াশা ছিল, হয়তো পুরো ছাদটা ভিজা। আর এদিকে আমার ডান পাশে হচ্ছে দুইজন লোক শোয়া ছিল ছাদের উপর। এখন হচ্ছে আস্তে আস্তে সকাল হইতেছে আর উপর থেকে ভিউটা দেখতে পুরো অস্থির লেভেলে গেছে, অস্থির লেভেলে। তো উপরের ভিউটা আমার পুরাই দেখা শেষ। আর এই লঞ্চ তো পুরো ভরে গেছে, এই লঞ্চটাও ছেড়ে দেবো। এটাও ইগোলাট, এটাও ইগোলাট, এর জন্য ওইটার উপরে সবাই উঠছে আর এটার ভিতরে কেউ উঠে নাই, যেহেতু এটার ভিতরে আমার মামা কাছ থেকে আর কি এটার ভিতরে উঠছিলাম। আর গাইস উপর থেকে ভিউগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। এখন হচ্ছে গিয়ে আমি একটু নিচে নামবো। নিচে নামার আগে আপনাদেরকে আমি সামনের ভিউটা একটু দেখাই, সামনে থেকে দেখতে কেমন লাগতেছে। আমরা একটু সামনে আগাইতে পারতেছি না, দুইটা লঞ্চ দুইটা একেবারে চাপা দিয়ে রাখছে, আমরা একেবারে দুইটা লঞ্চের মাঝখানে পড়ে রয়েছি। কোন সময় সামনে একেবারে একটা লঞ্চের দিক থেকে ছাইরা দিলে সামনে কেটে। আর দূর থেকে যে একটা লঞ্চ আইতেছিল ওইটা দেখে আমার কাছে আরও ভালো লাগছিলো, একেবারে লাইটিং মারা ছিল। তো গাইস এখানে লঞ্চের ভিউগুলো আমার নেওয়া শেষ। এরপরে আমার খালাতো দুই ভাই, খালাতো ভাইয়ের পুত ভাবি সবাই আসলো, তারা একটু লঞ্চে উঠলো, তাদেরকে নিয়ে একটু ছাদে উঠলাম। ছাদে উঠে ছবি তুলতেছিল, ছবিগুলো অনেক জোস লেভেল হইতেছিল। আমিও কয়েকটা ছবি তুলে নিছি প্রথম আইসাই। তো ছবিগুলো অনেক সুন্দর লাগতেছিল আর পিছনে ট্রলারগুলো তো আরও দেখতে সুন্দর লাগতেছিল। তারপর হচ্ছে কি আমরা একটু লঞ্চের ভিতরে ঢুকলাম। আর এদিকে তো আমার চাচু পুরা চিপস নিয়ে বয়ে বসে পড়ছে, চিপস দিছে একেবারে বিছনার উপর ঢাইলা। তো ওই খাওয়া শুরু করে দিছে চিপসগুলো অনেক মজা করে। আর এদিকে আমি একটু লঞ্চটা একটু ঘুরে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। একটু উপরে চলে গেলাম, উপরে থেকে আপনাদেরকে সামনে আঁকাইছিল, একটু সামনের ভিউটা দেখাইলাম। আর এটা হচ্ছে গিয়ে কেবিন সাইড, আমি একটু কেবিনের দিক থেকে একটু ঘুরে আসলাম। তো আমার কাছে কেবিনটা কেমন লাগতেছিল, পুরো অদ্ভুত কেউ নেই, কোনো ভূতের বাড়ি।
এরপর গাইস কিছুক্ষণ পরেই দেখি আমাদের পাশে যে লঞ্চটা ছিল আমাদের লঞ্চের সাথে, সেই লঞ্চটা ছাইড়া দিছে। পুরা তো আমাদের অনেক কষ্ট লাগতেছিল, প্রায় 3টা ঘন্টা ধরে বসে রয়েছে, আমাদের লঞ্চ ছাড়ে না। আর তাদের লঞ্চটা ছাইড়া দিছিল, অনেক আমতা লাগতেছিল। তারা তো অনেক হইচই, তারা তো অনেক খুশি যে তাদের লঞ্চ আসছে। আর আস্তে আস্তে লঞ্চটা পিছা আঁকানো শুরু করে দিয়েছে। আমার কাছে এরকম মনে হইতেছিল মানে আমাদের লঞ্চটা চাইতেছে, তা আসলে আমাদের লঞ্চটা না, তাদের লঞ্চটা পিছা আঁকাইতেছে। তো আস্তে আস্তে যতই পিছা গেতেছে ততই ভালো লাগতেছিল। আর আস্তে আস্তে লঞ্চের মাথাটাও দেখা হয়ে গেছে আমাদের, প্রায় মাথাটার সামনে আইসাই বসে। আর এদিকে সবাই হচ্ছে গিয়ে বিদায় জানাইতেছে, টাটা টাটা। আমার তো অনেক কষ্ট লাগতেছিল টাটা টাটা যখন দিতেছিল। এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন ইগল 8, আর আমরা যেটা আছি ওটা হচ্ছে গিয়ে ইগল 8, ঠিক আছে। তো এই লঞ্চটা প্রায় ছাইড়াই দিছে, এখন হচ্ছে গিয়ে ঘুরা তারা চলে যাবে। তাদেরকে আল্লাহ হাফেজ, তারা সুন্দর মতো যাক, ভালো মতো যাক, সুস্থভাবে যাক, তারা সুন্দর মতো ঈদ কাটায় আসুক। সবাই দোয়া করবো আমরা তাদের জন্য। তারপর গাইস আস্তে আস্তে আমাদের লঞ্চটা একেবারে সুন্দর মতো ঘাট করে নিল, সুন্দর মতো। আর অনেক লোকই উঠছে, প্রায় ভরে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি কথা বলতে পারতেছি না। আর লঞ্চে বোম্বাই মরিচ দিয়ে এই মুড়িটা ওয়াও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।